আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক বচন শব্দ ব্যবহার করে তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা এবং উত্তম উপদেশ দিয়ে আপনি বান্দাদেরকে, আপনি উম্মতদেরকে আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে তোমরা নামাজের দিকে আহ্বান করো, উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে ইসলামের জন্য আহ্বান করো, উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য তোমরা তাদেরকে আহ্বান করো। এই শিক্ষা যিনি দিয়েছেন, আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহর নাম আর কে ডর করি হও না বাজ, আরো ডর করি হও না। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। সুবহানাল্লাহ হও না, আর একটা ডর করি হও না। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক বচনের শব্দ ব্যবহার করে জানাইয়া দিলেন, নবী হে, আপনি প্রজ্ঞা, সুন্দর, উত্তম উপদেশ দিয়ে বান্দাদেরকে, উম্মতদেরকে আল্লাহর দিকে আহ্বান করুন। এই কথা রাসূলুল্লাহকে বলে তার উম্মতদেরকে আমল করার জন্য আল্লাহ বলেছেন, আমরা যদি নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের নাতিদেরকে, আমাদের সন্তানদেরকে যদি আমরা সুন্দর ভাষায় যদি বলি, তারা আমাদের সাথে অবশ্যই মসজিদে যাবে। এখন কি করে দেখা যায়, মসজিদে যাওয়ার সময় নাতিকে ডাকে না, সন্তানকে ডাকে না, স্ত্রীকেও নামাজ পড়তে বলে না, ঠিক কিনা বলেন? উত্তম উপদেশ দিতে হবে। চুরি করার উপদেশ দেওয়া যাবে না, সাদাবাজি করার উপদেশ দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করার উপদেশ দেওয়া যাবে না। সুন্দর উপদেশ দিতে হবে, উত্তম উপদেশ দিতে হবে। যদি সুন্দর উত্তম উপদেশ দেয়া যদি সন্তানকে আল্লাহর রাস্তার দিকে যদি আহ্বান করেন, তাহলে আপনার সন্তান একদম আল্লাহর রাস্তায় চলে যাবে, ঠিক কিনা বলেন? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সকলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা অন্তর আছে আছে তো যদি তাকে একটু আওয়াজ দিই উচ্চ কণ্ঠে সবাই দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা কে ডর করে হয় না কে ডর করে জিকির করো লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রাণের দিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন প্রাণের দিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সাওয়ার দরদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেকুয়া উপজেলাধীন টৈটং ইউনিয়নের অন্তর্গত দনিয়াকাটা পূর্বপাড়া আল মদিনা ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা বদিউল আলম জিহাদি হাফিজাহুল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা এস.এম. মেহেদী হাসান সিদ্দিকী তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন তয়ব, কথা বলেছেন মাওলানা লুৎফুর রহমান বাবর আপনাদের এলাকার ইকিদের সন্তান, কথা বলেছেন মাওলানা মুকাদ্দেস আলী নিজামী, কথা বলেছেন মাওলানা আব্দুল গফুর, কথা বলেছেন হারুন বিন হাকিম, যারাই কথা বলেছেন আল্লাহর কোরআন থেকে বলেছেন। আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সবাই পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সময় দুনিয়াবি জামালা থেকে হেফাজত করি আল্লাহর কোরআন শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের শানে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাক আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসাবে এদরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একটি তাফসীরুল কোরআন মাহফিল। আজকে যদি এখানে গান বাজনা হতো, মানুষের অভাব হতো না।
সমাজের মধ্যে মানুষ আছে ঠিকই, কিন্তু কোরআন শোনার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রহমত পেয়েছে তারা কোরআন শোনার জন্য এখানে এসেছে। যারা আল্লাহর রহমত পায় নাই, যাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে, যারা শয়তানের বন্ধু, তারা দোকানে বসে আছে, বাজারে ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা বলেন? তা আমরা যারা এখানে বসেছি, আমাদেরকে যিনি রহমত দিয়েছেন তিনি কি? আরো জোরে বলেন, তিনি কে? আচ্ছা সবাই বলেন, আমরা এখানে বসেছি আসলাম কোন কিতাব থেকে কথা শোনার জন্য? সবাই বলুন না, কিতাব কোন কিতাব? কোরআন। বলেন কোন কিতাব? কোরআন। কোরআন থেকে কথা শোনার জন্য এখানে এসেছি। যে কিতাব থেকে কথা শোনার জন্য আসলাম, বসলাম, ওই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কিতাব কার? আল্লাহর কিতাব। যারা এখনো পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করতেছে, আমি আপনাদেরকে একটি কথা বলি, যদি এই মুহূর্তে মালাকুল মাউত আসে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। আর যারা এখানে বসেছে তারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনাদের ভিতরে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, কোরআনের জন্য যদি মহাব্বত থাকে, দল মত নির্বিশেষে বসে না থেকে আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে করি হওয়া না ওয়া। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ যদি সময় ব্যয় করে সেই কোরআন তেলাওয়াত করতে পারে, সেই কোরআনের কথা যদি শুনতে পারে, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের কথা শুনতে পারে, আল্লাহর কোরআনের তাফসীর যদি শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। যুরকন সুবহানাল্লাহ। যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওই কিতাব পৃথিবীর কোনো মানুষ যদি সময় ব্যয় করে শুনতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ধন্য করে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন শোনার মতো ক্ষমতা আল্লাহ সকল মানুষকে দেয় নাই, তাদেরকে দিয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের তাফসীর হওয়ার পরেও যারা ঘরে বসে আছে, দোকানে বসে আছে, এদের ঈমানের মধ্যে বেজাল আছে। কি আছে? ঈমানের মধ্যে কি আছে? বেজাল আছে। যাদের ঈমান মজবুত, যারা আল্লাহর ভালোবাসা পেয়েছে, যাদের প্রতি আল্লাহ দয়া করেছে, করুণা করেছে, তারা আজকে কোরআন শোনার জন্য এই সামিয়ানার নিচে চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আসুন সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। আমি আপনাদের সামনে কথা বলবো মানুষের কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় দিকগুলো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কয়েকটি দিক আছে তার ভিতরে এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমরা প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এনেছে,
বিশ্ব নবীজির প্রতি যারা ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া বলেছেন, হে ঈমানদাররা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা 1 নাম্বার আনুগত্য করো আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলছেন, 1 নাম্বার তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর আনুগত্য করো। 2 নাম্বার তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা অনুসরণ করত, অনুকরণ করত। বিশ্ব নবীজির সাহাবীরা একদিন আমার নবীজি একটি স্বর্ণের আংটি তৈরি করলেন এবং তিনি হাতে সেটা পরিধান করলেন। পরিধান করার পরে বিশ্ব নবীজি হাত থেকে ওই স্বর্ণের আংটিটা তিনি ফেলাইয়া দিলেন আর বললেন, আমি জীবনে আর কোনোদিন স্বর্ণের আংটি পরিধান করব না। বিশ্ব নবীজি যখন এই কথা বলল, সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারাও ঘোষণা দিয়ে দিল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বাঁচব ততদিন আমরা কোনোদিন স্বর্ণের আংটি আর পরিধান করব না, কারণ নবীজি স্বর্ণের আংটি ফেলিয়ে দিয়েছে, আমরাও ফেলিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত তারা অনুসরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রতিচ্ছবি ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা আচরণ তিনি অনুসরণ করতেন এবং হুবহু তিনি নকল করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজা রাখতেন। রমজান মাসের পরে তিনি নফল রোজা রাখতেন। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে অনুসরণ করে রমজান মাসের রোজাগুলোর পরে তিনিও নফল রোজা রাখতেন। গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রা যখন বেশি হয় ওই সময়ের মধ্যেও তিনি নফল রোজাগুলো রাখতেন রাসূলের সুন্নাহ আদায় করার জন্য। যখন দুপুরের সময় হতো সাহাবীরা বলতো, এতই গরমের মধ্যে কিভাবে তুমি রোজা রাখবা? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমি আসরুর তাপমাত্রায় যে রোজাগুলো রাখতেছি, যদিও দুনিয়ার মধ্যে আমার তৃষ্ণা লাগতেছে, কাল কিয়ামতের ময়দানে এই রোজায় আমাকে প্রশান্তি দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবীরা অনুসরণ করত? প্রতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করার চেষ্টা করত। এমনকি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রতিটা সুন্নাহ আদায় করতেন। এরপরও তিনি যদি কোনো মুস্তাহাব আমল পেয়ে যেতেন সেটাও তিনি পরিপূর্ণভাবে আদায় করতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ ডাক দেয়া বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার আখিরি নবী, শেষ নবী, আপনার কোন উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তারা মরতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে কোনোদিন দেরি করব না। যেরকম সুবহানাল্লাহ। যদি আপনি আপনার জীবনে কল্যাণ পেতে চান, যদি আপনি আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান, যদি আপনি আপনার জীবনে কল্যাণ যদি উপভোগ করতে চান, আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে 1 নাম্বার অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই কথাটি বলছে, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন,
এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি তোমরা রাসূলকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না, মানুষের মতো করে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4টি ঝর্ণা রেখে দিয়েছে। কয়টি ঝর্ণা? আরো জোরে বলেন, কয়টি ঝর্ণা? 4টি ঝর্ণা। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সুন্দর পানি, মিষ্টি পানির ঝর্ণা রেখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা মধুর ঝর্ণা রেখে দিয়েছে। 3 নাম্বার হলো আল্লাহ দুধের ঝর্ণা রেখে দিয়েছে। 4 নাম্বার হলো আল্লাহ মদের ঝর্ণা রেখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওই জান্নাতের নিম্ন দেশে ঝর্ণাধারাগুলো প্রবাহিত হতে থাকবে। মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, এরপরে মদের ঝর্ণা থাকবে, এরপরে মিষ্টি পানির ঝর্ণা থাকবে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর তারা সেখান থেকে মদ, দুধ, মধু তারা গ্রহণ করতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি যদি আপনার জীবনে কল্যাণ পেতে চান, আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে 1 নাম্বার আপনাকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি অনুসরণ করতে না পারেন, অনুকরণ যদি করতে না পারেন, রাসূলের আদেশ যদি মানতে না পারেন, রাসূলের নিষেধ যদি মানতে না পারেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বিশ্ব নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সুন্দর একজন সাহাবী। তার মা একদিন তাকে ডাক দিয়া বললেন, তোমার জন্য আমি একটা মেয়ে দেখেছি তোমার বউ হিসাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললাম, অসুবিধা নাই, যেহেতু তোমার পছন্দ হয়েছে মা, আমি বিয়ে করতে রাজি আছি। তাকে আর দেখার টাইম নাই, তাকে আমি আর দেখতে যাব না, তুমি বউ বানাইয়া ঘরের মধ্যে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথাটি বলল, বলার পরে মা তার জন্য বউ ঘরের মধ্যে নিয়ে আসলো। মাগরিবের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ায়া মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। আমার নবীজি মাগরিবের নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মুতার যুদ্ধে যেতে হবে। আমি 3 জনকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে দিলাম। তার ভিতরে 3 নম্বরের সেনাপতি হিসাবে আমি বিশ্ব নবীজি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে চয়েস করলাম। যেরকম সুবহানাল্লাহ। মা দুপুর বেলা বউ বানাইয়া ঘরের মধ্যে নিয়ে আসলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। রাসূলুল্লাহ বলে দিলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি তোমাকে মুতার যুদ্ধের জন্য 3য় সেনাপতি বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে কি বানাইলাম? 3য় সেনাপতি বানাইলাম, তোমাকে মুতার যুদ্ধে যেতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে বলে দিলেন, রাসূলুল্লাহ বলেছে মুতার যুদ্ধ যেতে হবে, সুতরাং স্ত্রী বিদায় দাও, তোমার সাথে আর থাকবো না, আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এইভাবে তারা তাদের জীবনের কল্যাণের জন্য, তাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কল্যাণের জন্য তারা সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে। আমরা যারা এখানে এসেছি বা মাইকের আওয়াজ আমরা যারা শুনছি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটি জায়গায় অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, যিনি আমাদের জীবনে কল্যাণ দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। আসতে বলবেন না, তিনি আমার কে? আর আওয়াজ দিয়া বলেন, তিনি আমার কে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি রাসূলকে অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি রাসূলের অনুসরণ না থাকে, অনুকরণ যদি না থাকে, খোদার কসম আল্লাহর জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের মতো করে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমরা যদি আমাদের জীবনে কল্যাণ পেতে চাই, এক নাম্বার আমাদের কাজ হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। যেই নবীজি স্বামীদের জন্য আদর্শ, পৃথিবীর কোনো স্বামী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তার স্ত্রীর কাছে ওই স্বামী একজন আদর্শ স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহ হইবেন ওয়া আর ডর করে হয় না। পৃথিবীর কোন স্বামী যদি রাসূলের আদর্শ গ্রহণ করে, তাহলে তার স্ত্রীর কাছে তিনি আদর্শ স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করে কথা বলতো, স্ত্রীদেরকে সময় দিত, তাদেরকে গালি দিত না, মাঝে মাঝে তাদের খেদমতও করতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার, বলুন তো দেখি আমরা যেই সমস্ত স্ত্রীগণ এখানে উপস্থিত হয়েছি, যে সমস্ত স্ত্রীগণ আমরা এখানে এসেছি, আমাদের স্ত্রীদের মধ্য থেকে আপনি কোন স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসেন? দয়া করে আপনি আমাদেরকে একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো খুবই জটিল, এই মুহূর্তে আমি তোমার সামনে উত্তর দিতে পারবো না, আগামীকালকে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিব, তুমি আমাকে কিছু সময় দাও। এই কথা শোনার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন, বাকি অন্যান্য স্ত্রীগণ চুপ হয়ে গেলেন। নবীজি ঘরের মধ্যে চলে গেলেন সন্ধ্যার সময়। তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন, খেজুর নেওয়ার পরে আয়েশার ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে ঠুক দিলেন। আয়েশা দরজা খুললেন, আয়েশার হাতে দুইটা খেজুর দিয়ে দিলেন। আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা তোমাকে দারুণ ভালোবাসি, এই জন্য আমি আজ তোমার জন্য দুইটা খেজুর আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে আমি যে দারুণ ভালোবাসি, এই জন্য আমি তোমার জন্য দুটি খেজুর আনলাম। তবে আমি যে তোমাকে দুটা খেজুর দিয়েছি, এই কথা কাউকে বলা যাবে না। নবীজি আমার আয়েশার ঘর থেকে অন্য স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, তাকে ডাক দিলেন, তিনিও ঘর থেকে বাহির হলেন, তার হাতে দুটা খেজুর দিলেন, তাকেও বলে দিল, আমি যে তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা কাউকে বলা যাবে না। এই দুটা খেজুর দিলাম, এগুলো নিয়ে ঘরের মধ্যে চলে যাও, তবে আমি যে তোমাকে দুটা খেজুর দিয়েছি, এই কথা কাউকে বলা যাবে না। অন্য স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, তাকে দুটা খেজুর দিলেন। চতুর্থ স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, তার হাতে দুটা খেজুর দিয়ে দিলেন। 4 জনের হাতে 8টি খেজুর দিয়ে দিলেন। সকালবেলা যখন হয়ে গেল, সকল স্ত্রীদেরকে ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রীরা সবাই আমার সামনে আসো। আগামীকাল গতকালকে তোমরা আমাকে একটি প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নটি হলো, স্ত্রীদের মধ্য থেকে কোন স্ত্রীকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই ব্যাখ্যাটা তোমরা আমার কাছে চেয়েছো। শুনে রাখো, গতকাল রাত্রে আমি যাকে দুটা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে সব থেকে আমি নবীজি বেশি ভালোবাসি। জোরকন সুবহানাল্লাহ। খেজুর কি এক স্ত্রীকে দিয়েছে নাকি সকলকে দিয়েছে? আরো জোরে বলেন না। খেজুর কি একজনে পাইলো না 4 জনে পাইলো? এখন কোন স্বামী যদি স্ত্রীর জন্য মহাব্বত করে, সবার সামনে না দিয়ে যদি লুকায়া লুকায়া যদি স্ত্রীর জন্য বাজার থেকে যদি কোনো কিছু ফল ফ্রুট এনে দেয়, স্ত্রীকে রাগ করবে না খুশি হবে? কথা বলেন না কেন? খুশি হয়ে যাবে। তো সুতরাং যদি আদর্শ স্বামী হতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আর তার অনুসরণ যদি না থাকে, সকালবেলা শুরু হবে ঝগড়া দিয়া, আর রাত্রিবেলা গুম হবে ঝগড়া দিয়া। ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় ঝগড়া। সারাদিন কাজ করে আসার পর স্ত্রীকে বলে, বিবি একটু পানি দাও। বিবি বলে, যা আপনার পানি আপনি নেন। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মহিলারা সাবধান, স্বামীকে কষ্ট দিও না। যদি স্বামীকে কষ্ট দাও, আল্লাহর জাহান্নামে যেতে হবে তোমাকে। তোমার স্বামী সারাদিন তোমার জন্য কাজ করেছে, তোমার সন্তানের জন্য কাজ করেছে, তার সাথে সুন্দর আচরণ করো। রাসূলুল্লাহ সেটাই শিক্ষা দিলেন, তোমরা স্বামীদের সাথে সুন্দর আচরণ করে কথা বলো, আর তোমরা যারা স্বামী আছো, তোমরাও স্ত্রীদের সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলো, তাহলে তোমাদের পরিবার হবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আপনার জীবনে কল্যাণ পেতে চান, 1 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে।
2 নাম্বার হলো আল্লাহর পথে উত্তম পন্থায় দাওয়াত দিতে হবে, মানুষকে নামাজের জন্য ডাকতে হবে, নিজে নামাজ পড়বেন, নিজের স্ত্রীকে নামাজ পড়তে বলবেন। এখন স্বামী নামাজ পড়ে নাই, স্ত্রীকে নামাজ পড়তে বলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি নিজে নামাজ পড়বেন, স্ত্রীকে ডাক দিয়া বলবেন, ও আমার প্রিয় স্ত্রী, আমি মসজিদে যাচ্ছি, তুমিও ঘুম থেকে উঠো, তুমিও নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। উত্তম পন্থা ব্যবহার করে করে যখন স্ত্রীকে ইবাদত করতে বলবেন, নামাজ পড়তে বলবেন, আপনার স্ত্রী এমন ভালো হয়ে যাবে যেটার প্রশংসা আপনাকে সমাজের মধ্যে করতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। নিজে মসজিদে যায় না, নিজে সিজদা দেয় না, নিজে রোজা রাখে না, আবার স্ত্রী যদি কোরআন কারীম তেলাওয়াত না করে, নামাজ না পড়ে স্ত্রীকে গালি দেয় আছে না নাই? আগে তুমি নামাজ পড়ো, তারপর তোমার স্ত্রী পড়বে। যদি এই সুন্দর উত্তম পন্থায় যদি দাওয়াত দিতে পারেন, খোদার কসম আপনার জীবনটা হয়ে যাবে কল্যাণময় জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক বচন শব্দ ব্যবহার করে তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা এবং উত্তম উপদেশ দিয়ে আপনি বান্দাদেরকে, আপনি উম্মতদেরকে আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে তোমরা নামাজের দিকে আহ্বান করো, উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে ইসলামের জন্য আহ্বান করো, উত্তম শব্দ ব্যবহার করে তাদেরকে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য তোমরা তাদেরকে আহ্বান করো। এই শিক্ষা যিনি দিয়েছেন, আসতে বলবেন না তিনি আমার কে? আল্লাহর নাম আর কে ডর করি হওয়া না, বাজ আর ডর করি হওয়া না। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। সুবহানাল্লাহ হওয়া না, আর একটা ডর করি হওয়া না। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক বচনের শব্দ ব্যবহার করে জানাইয়া দিলেন, নবী হে, আপনি প্রজ্ঞা, সুন্দর, উত্তম উপদেশ দিয়ে বান্দাদেরকে, উম্মতদেরকে আল্লাহর দিকে আহ্বান করুন। এই কথা রাসূলুল্লাহকে বলে তার উম্মতদেরকে আমল করার জন্য আল্লাহ বলেছেন, আমরা যদি নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের নাতিদেরকে, আমাদের সন্তানদেরকে যদি আমরা সুন্দর ভাষায় যদি বলি, তারা আমাদের সাথে অবশ্যই মসজিদে যাবে। এখন কি করে দেখা যায়, মসজিদে যাওয়ার সময় নাতিকে ডাকে না, সন্তানকে ডাকে না, স্ত্রীকেও নামাজ পড়তে বলে না, ঠিক কিনা বলেন? উত্তম উপদেশ দিতে হবে। চুরি করার উপদেশ দেওয়া যাবে না, সাদাবাজি করার উপদেশ দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করার উপদেশ দেওয়া যাবে না। সুন্দর উপদেশ দিতে হবে, উত্তম উপদেশ দিতে হবে। যদি সুন্দর উত্তম উপদেশ দেয়া যদি সন্তানকে আল্লাহর রাস্তার দিকে যদি আহ্বান করেন, তাহলে আপনার সন্তান একদম আল্লাহর রাস্তায় চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, তখন তিনি উত্তম পন্থা ব্যবহার করে দাওয়াত দিতেন, সুন্দর শব্দ ব্যবহার করে তিনি দাওয়াত দিতেন। কোনোদিন তাদেরকে বদদুয়া করেন নাই, তাদের সাথে সুন্দর আচরণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় কাফেররা নবীজির বিরোধিতা করা শুরু করে দিল। সাহাবীদেরকে যেখানে পাই সেখানে তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা শুরু করে দিল। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি তাইফের উদ্দেশ্যে রওনা দিলেন। তাইফের উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানে তিনি উত্তম শব্দ ব্যবহার করে সুন্দর আচরণের মধ্য দিয়ে তিনি তাদেরকে কালিমার দাওয়াত দিলেন।
কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে, তাইফের মধ্যে যারা লিডার ছিল তারা বিশ্ব নবীজির পিছনে যুবকগুলোকে লেলিয়ে দিল। তারা আমার নবীজিকে পাগল বলে কঙ্করে নিক্ষেপ করলো। আমার নবীজি আঘাতপ্রাপ্ত হলেন, তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে পা পর্যন্ত চলে আসলো। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার যখন তার হোশ ফিরে আসলো, তিনি সেখান থেকে একটু করে সামনে একটি আঙ্গুর বাগান দেখলেন, তিনি সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার সাথে সাথে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার, তার নাম হলো আদ্দাস, তার বাড়ি হলো নীলওয়া। তিনি সাথে সাথে চলে আসলো। এত সুন্দর মানুষ কোথায় থেকে আজ আমার বাগানের মধ্যে আসলো এই বলে তিনি রাসূলুল্লাহর সামনে চলে আসলেন। রাসূলুল্লাহর সামনে এসে বলল, যুবক তোমার নাম কি, তুমি কোথায় থেকে এসেছো? তোমার শরীর থেকে যেইভাবে রক্ত পড়তেছে মনে হয় তুমি আর বাঁচবে না। আমি তোমার জন্য এক গ্লাস আঙ্গুরের রস আনতেছি, তুমি একটু অপেক্ষা করো। আদ্দাস ছোট ছোট আঙ্গুরগুলো সিবাইয়া বিশ্ব নবীজির জন্য এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসলেন। আমার নবীজি সেটা পান করে আদ্দাসের চেহারার দিকে তাকাইয়া তিনি একটা মুচকি হাসি দিয়ে দিলেন আর বলে দিলেন, যুবক তোমার নাম হলো আদ্দাস, তোমার বাড়ি হলো নীলওয়া। এই কথা শোনার সাথে সাথে আদ্দাস খ্রিস্টানি কাইদা রাসূলুল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করলো। আমার নবীজি তার সিজদা না নিয়ে বললেন, যুবক তোমার কপাল আমার পায়ের মধ্যে নয়, তোমার বুক হবে আমার বুকের মধ্যে। জুরকান সুবহানাল্লাহ। তায়েববাসীরা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, কিন্তু আমার নবীজি তাদেরকে আঘাত করে নাই, আমার নবীজি তাদের জন্য বদদুয়া করে নাই, বরং আমার নবীজি তাদের জন্য দোয়া করেছেন। জুরকান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে হবে প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, হিকমত কারিয়ে তাদেরকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে হবে। যদি আমলটি করতে পারেন, মানুষগুলোকে যদি নামাজি বানাতে পারেন, সমাজের মানুষগুলোর হাতে যদি আল্লাহর কোরআন দিতে পারেন, তাহলে আপনার জীবন হবে সব থেকে বেশি কল্যাণময় জীবন। জুরকান সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় 3 নাম্বার দিক হলো আপনার ভিতরে সাহসিকতা থাকতে হবে। সাহসিকতার সাথে সত্য কথা বলতে হবে। আমার নবীজি কাফেরদের সামনে সাহসিকতার সাথে তিনি সত্য কথা বলতেন। কি কথা বলতেন? আরো জোরে বলেন, কি কথা? সত্য কথা বলতেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হে, আপনি উচ্চ স্বরে আপনার উপরে যা বিষয় আমি হুকুম দিয়েছি, আপনার উপরে যে বিষয়গুলো আমি হুকুম দিয়েছি, যে বিষয়গুলো আমি আপনার কাছে পাঠিয়েছি, তা প্রকাশ্যে আপনি প্রচার করুন, প্রকাশ্যে ঘোষণা দেন। কোন মুশরিককে আপনি পরোয়া করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অর্ডার পাওয়ার পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে আর বসে থাকেন নাই, তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। কোন মুশরিক, কাফের, বেঈমান, মুনাফিককে তিনি পরোয়া করেন নাই। যখন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি মুশরিকদেরকে পরোয়া না করে ইসলামের দাওয়াত দিয়েছেন। সাহাবীরা কাফের, মুশরিক, বেঈমানদেরকে পরোয়া না করে কালিমার দাওয়াত দিয়েছেন, যার কারণে অনেক সাহাবীরা কষ্টের সম্মুখীন হয়েছে, পরীক্ষা দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর অনেক সাহাবীরা শুধুমাত্র ঈমান আনার কারণে, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাফেররা তাদেরকে আক্রমণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। হযরতে আম্মারের পরিবার, ইয়াসারের পরিবার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। এক পর্যায়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। নবীজি আমার বলেন, সবরান আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধরো, মৃত্যুর পরেই তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সাহসিকতার সাথে ইসলামের কথা বলতে হবে, সাহসিকতার সাথে কোরআনের কথা বলতে হবে। আপনার ভিতরে সাহসিকতা থাকতে হবে, ভীত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। যদি ভয় পেয়ে যান তাহলে কোনোদিন তো এই দেশ দ্বিতীয়বার আর স্বাধীন হতো না, ঠিক কিনা বলেন? আবু সাঈদ মুগ্ধ যদি ভয় পেয়ে যেত, আবু সাঈদ যদি ভয় পেয়ে যদি ঘরের মধ্যে লুকাইয়া থাকতো, ঘরের মধ্যে যদি বসে থাকতো, তাহলে কোনোদিন এই দেশ স্বাধীন হতো না। আমার বন্ধুগণ, তারা ভয় দূর করে দিয়ে সাহসিকতা অর্জন করে যখন রাস্তায় নামলো, আল্লাহর রহমত আসলো, দেশের জন্য কল্যাণকর হয়ে এই দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। যখন সুবহানাল্লাহ। সাহসিকতার সাথে চলতে হবে,
সাহসিকতা আছে যার ভিতরে, কল্যাণ আছে তার জন্য, সাহসিকতা নাই যার, কল্যাণ নাই তার। এই জন্য সাহসিকতা অর্জন করবেন। যদি অর্জন করতে পারেন আপনার জীবন হবে একটি কল্যাণময় জীবন। এরপরে 4 নম্বর ধারণ করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার উপর আক্রমণ করবে, হামলা করবে, ওই সময়ের মধ্যে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী হে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার, আখিরি নবী, শেষ নবী, আপনি ধৈর্য ধারণ করুন। কাফেরদের বিষয়ে তাড়াহুড়া করার দরকার নাই। আমি আল্লাহর পক্ষ থেকে যখন এই বিজয়ের ঘোষণা আসবে, তখন ইসলামটা আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় করে দিব। যেরকম সুবহানাল্লাহ। কাফেরদের বিষয়ে তাড়াহুড়া করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিষয়ে তিনি তাড়াহুড়া করেন নাই, তিনি ধৈর্য ধারণ করেছেন। আবু জেহেল, উতবা, সাইবারা কালেমা পড়ে মুসলমান হয় না। বিশ্ব নবীজি ধৈর্য ধারণ করার কারণে সদরে মক্কার বাহিরে গিয়ে রাকাল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মক্কার মধ্যে যখন ছিলেন, মদিনায় যাওয়ার আগে 13 বছর যে মক্কার জিন্দেগি ছিল, এটা ছিল খুবই ভয়াবহ একটা জিন্দেগি। সাহাবীরা ঈমান আনার পরে তাদের উপর হামলা শুরু হয়ে যেত, গুপ্তচর হামলা হতো। আমার বন্ধুগণ, একদিন ফজরের সময় সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য তিনি নিয়ত বাঁধলেন। নামাজ শেষ করার আগে তিনি যখন রুকুতে গেলেন, সিজদাতে গেলেন, এমত অবস্থায় আবু জেহেল, উতবা, সাইবারা চলে আসলো। আবু বকর সিদ্দিকের উপরে হামলা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তার পিঙ্কি দিয়ে রক্ত বাহির হচ্ছে, তার নাকটা বাঁকা হয়ে গেল। তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা, উতবা, সাইবা, মুগিরারা মনে করল বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এই ভেবে তাকে ছেড়ে দিয়ে কাফেররা সেখান থেকে পালিয়ে গেল। আবু জেহেলের হুঁশ যখন, আবু জেহেল, উতবা, সাইবারা সেখান থেকে চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ যখন চলে আসলো, হুঁশ আসার পরে তিনি দেরি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা পাগল পারা হয়ে গিয়েছে, না জানি আপনার উপরে কখন তারা আক্রমণ করতে আসে, না জানি ইয়া রাসূলুল্লাহ এখান থেকে একটু মক্কার বাহিরে চলে যায়। আমার মনে হচ্ছে কাফেররা সুযোগ পেলে আপনার উপর আক্রমণ করার জন্য চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফিঙ্কি দিয়ে রক্ত ঝরতেছে, তার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, তারপরও তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা করার দরকার নাই, আপনি সহ মক্কার বাহিরে গিয়ে আমরা কিছুদিন অবস্থান করি। এই কথা বলার পরে বিশ্ব নবীজি ঘর থেকে বাহির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা দুইজন মক্কার বাহিরে চলে গেলেন। আমার নবীজি, আবু বকরের শরীর থেকে যেহেতু অতিরিক্ত রক্ত ঝরতেছে, সেই হিসাবে নবীজি বললেন, আবু বকর, তোমার শরীর থেকে যদি এইভাবে রক্ত যায় তাহলে তুমি তো মরেই যাবা, বাঁচবে না, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আমার নবীজি সামনে মহিষের ফাল দেখতে পেলাম, তাদের কাছে গিয়ে বললেন, আমাকে কিছু দুধ দাও, আমার আবু বকরের শরীর থেকে অনেক রক্ত বাহির হয়েছে, তার জন্য কিছু দুধের প্রয়োজন, তুমি আমাকে কিছু দুধ দাও। যিনি মহিষ সরাচ্ছেন রাখাল বলল, আমি আপনাকে দুধ দিতে পারবো না, আপনি অন্য জায়গায় যান। আমার নবীজি দৌড়ায়া উটের ফাল দেখতে পেল, তিনি সেখানে গেলেন। উট যিনি সরাচ্ছেন তার হাত ধরে বললেন, আমার বন্ধু আবু বকরের জন্য কিছু দুধ দাও, কারণ তার শরীর থেকে অনেকগুলো রক্ত বাহির হয়ে গিয়েছে। সে যদি দুধ না পায়, সে যদি খাবার না পায়, তাহলে সে বাঁচবে না, সে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিবে, তার জন্য কিছু দুধের প্রয়োজন। উটের ফাল যিনি ছড়াচ্ছেন তিনিও ঘোষণা দিয়ে দিলেন, আমি আপনাকে দুধ দিতে পারবো না। আমার নবীজি সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন একটা ছোট বাচ্চা কিছু ছাগল ছড়াচ্ছেন, তার কাছে গিয়ে বললেন, ও রাকাল, তুমি আমাকে কিছু ছাগলের দুধ দাও আমার বন্ধু আবু বকরের জন্য। রাকাল সাথে সাথে জানাইয়া দিল, আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নয়, আমার একজন মালিক আছে, আমি তার আন্ডারে কাজ করতেছি, রাকালগিরি করতেছি। তার ভিতর আমানতদারিতা ফুটে উঠল। বিশ্ব নবীজি খুশি হয়ে গিয়ে তাকে বললেন, ও রাকাল, দুধ দেওয়ার দরকার নেই, ছোট একটা ছাগলের বাচ্চা তুমি আমার হাতে দাও।
রাখাল মনে মনে ভাবলো ছাগলের বাচ্চা নিয়ে এই লোকটা কি করবে। তিনি চালাকি করে তার হাতে ছোট একটি ছাগলের বাচ্চা দিলেন। বিশ্ব নবীজি দুধের উলানের মধ্যে যখন বিসমিল্লাহ বলে যখন হাত দিল, সাথে সাথে ওই ছাগলের মধ্যে, ওই ছাগলের উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার একটি পেয়ালা নিলেন, ওইখানে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে অনেকগুলো দুধ দহন করলেন। আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর শোনো, এখান থেকে দুধ গ্রহণ করো, দুধ খাও, কারণ তোমার শরীর অনেক দুর্বল। তার হাতে দুধ দিলেন, আবু বকর মন ভরে দুধ খায়, কিন্তু পেয়ালা থেকে এক বিন্দু পরিমাণ দুধের শখ কমে না। সুবহানাল্লাহ, আর কেন করি, পেয়ালা থেকে এক বিন্দু পরিমাণ দুধ কমে না। আবু বকরকে প্রশ্ন করা হলো, ও আমার বন্ধু আবু বকর, কি কেমন ভাবে তুমি দুধ গ্রহণ করেছো, দুধ খেয়েছো? তিনি বলে দিলেন, আমার জীবনের শুরু থেকে পর্যন্ত আজকের মতো মন ভরে আমি আর কোনোদিন দুধ খাই নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মন ভরে দুধ খেয়েছি, এবার আমার শরীর খুবই ভালো লাগতেছে। এরপরে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ছোট্ট রাখালকে ডাক দিলেন। রাখালকে ডাক দিয়া বললেন, রাখাল দেখো, তোমার সাকিটাকে দুধ দহন করেছি, তুমি এ দুধ গ্রহণ করো, তুমি এ দুধ খাও। তার হাতে দুধের পেয়ালাটা দিয়ে দিলেন, তিনিও খাওয়া শুরু করলেন, কিন্তু দুধের শখ তিনি কমাতে পারে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর প্রশ্ন করলো, দুইজন মানুষ দুধ খাইলাম, কিন্তু তারপরও পেয়ালা থেকে দুধের শখ কেন কমতেছে না? রাসূলুল্লাহ জানায়া দিলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর জবান ওই দুধের পেয়ালার সাথে সম্পর্ক করবে না, লাগবে না, ততক্ষণ পর্যন্ত ওই দুধের শখ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন না। আমার নবীজি দুধের পেয়ালা নিয়ে দুধ খেলেন, দুধগুলো কমে গেল। খাওয়ার পরে নবীজি আবু বকরকে নিয়ে যখন চলে যাচ্ছে, এমত অবস্থায় রাখাল ডাক দিয়া বললেন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ বলুন না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। আমার নবীজি ডাক দিয়া বললেন, রাখাল, আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যাই, তাহলে এই ছাগলগুলো কে দেখবে, কে দেখাশোনা করবে? তোমার মালিককে তুমি কি জবাব দিবা? তিনি জানাইয়া দিলেন, তাহলে আপনি একটু বসেন, আমি আমার মালিকের হাতে ছাগলগুলো জমা দিয়ে আমি আপনার সাথে যেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাকে আমার সাথে আমি এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। ওই মুহূর্তে রাখাল চেহারাটা অন্ধ করে তিনি বললেন, যদি আপনার সাথে যদি আপনি আমাকে নিয়ে না যান, তাহলে আপনি আমাকে যেই দোয়া পড়ে ছাগল থেকে দুধ দহন করেছো, ওই দোয়াটা তুমি আমাকে শিখাইয়া দাও। রাসূলুল্লাহ বললেন, তুমি তো মুমিন নয়, তুমি তো বেঈমান, তুমি তো মুশরিক। তুমি যদি 1000 যদি এই দোয়া পড়ো, তাহলে ছাগল থেকে তুমি দুধ দহন করতে পারবে না। রাখালটি মনে মনে ভাবলো, কি এমন দোয়া, কি এমন ইমান, যে ইমান আনার কারণে দোয়া পড়লে বরকতের সাথে দুধ পাওয়া যায়। তিনি বললেন, আপনি কে, আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। রাখাল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আমার নবীজি জানাইয়া দিলেন, আমার পরিচয় নিয়ে তুমি কি করবা? রাখাল বলল, আপনার চরিত্র দেখে, আপনার চেহারা দেখে মনে হলো মক্কার মধ্যে যে একজন নবী এসেছে, ওই নবীজি মনে হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি রাখালকে ধরলেন। রাখালকে ধরার পরে বলল, ও রাখাল, চিনতে ভুল করে নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আমাকে চিনে ফেলেছো, দারুণ ভালো কথা। রাখাল এবার রাসূলুল্লাহকে আর ছাড়তে চায় না। তিনি বললেন, আপনি যেই ধর্মের প্রচার করতেছেন, ওই ধর্ম আমি গ্রহণ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাখাল দেরি করে নেন, তিনি সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন। আমার নবীজি তাকে পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি এমনভাবে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তিনি আল্লাহর কোরআন এইভাবে শিখলেন, আল্লাহর কোরআন এইভাবে পড়লেন। আমার বন্ধুগণ, ঘটনা বলার অন্যতম কারণ হলো, রাসূলুল্লাহ মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আবু জেহেলকে ইসলামের দাওয়াত দেয়, উতবা সাইবা মুগিরাদেরকে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই, ঈমান আনে নাই। আমার নবীজি ধৈর্য ধারণ করেছে। ওই রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।
এবার রাখাল এমনভাবে মুসলমান হলেন, এমনভাবে কোরআন শিখলেন, এমনভাবে কোরআন পড়লেন। আমার বন্ধুগণ, তিনি এত সুন্দর করে কোরআন আল কারীম তেলাওয়াত করতে জানতো, সাহাবীরা তার কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে তারা পাগল ফারা হয়ে যেত। জোরকন সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে তিনি কোরআন আল কারীম তেলাওয়াত করতে জানতেন। একদিন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি বেলা যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আল কারীম তেলাওয়াত করতেছেন। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এত সুন্দর করে কে কোরআন আল কারীম তেলাওয়াত করে? সাহাবীরা ডাক দিয়া বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি, আমার আখিরি নবী, শেষ নবী, এত সুন্দর করে কোরআন আল কারীম তেলাওয়াত করতেছে আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরকন সুবহানাল্লাহ। তিনি এতই কোরআন শিখলেন, এতই কোরআন পড়লেন। আমার বন্ধুগণ, কেউ যদি তাকে কোনো প্রশ্ন করত, তিনি আল্লাহর কোরআন দিয়া উত্তর দিতেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, কি দিয়া উত্তর দিতেন? আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিতেন। একদিন রাত্রিবেলা তিনি 10 জন কাফেলা নিয়ে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তিনি তার এলাকার মানুষগুলোকে পাহারা দিচ্ছেন, তারা গড়ির মধ্যে ঘুমাচ্ছেন। আর হযরত ওমর তার এলাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি রাত্রিবেলা পাহারা দিচ্ছেন। আমার বন্ধুগণের মতো অবস্থায় 10 থেকে 15 জনের একটি কাফেলা বাইতুল্লাহর দিকে যাচ্ছে। হযরত ওমর তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, তোমরা কারা, কোথায় থেকে এসেছো? কাফেলা থেকে উত্তর দিচ্ছেন, মিন ফাজ্জিনা আমি কিলাল বাইতিল আতিক, আমরা উসু পর্বত থেকে আসতেছি এবং কাবার দিকে যাচ্ছি। বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শোনার পরে তিনি মনে মনে ভাবলেন, মনে হয় এই কাফেলার ভিতরে জ্ঞানী একজন মানুষ আছে, তাহলে আমি তাকে আরো কয়েকটি প্রশ্ন করে দেখি। তিনি প্রশ্ন করা শুরু করে দিল। কাফেলার উদ্দেশ্য করে বলল, ও কাফেলার লোকেরা, ভালো করে শুনে রাখো, বলো তো দেখি আল্লাহর কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কি? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আল্লাহর কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কি? কাফেলা থেকে উত্তর দিচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেলা থেকে উত্তর দিল, কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই উত্তর পাওয়ার সাথে সাথে হযরত ওমর ডাক দিয়া বললেন, কাফেলার লোকেরা, বলো তো দেখি কোরআনের মধ্যে সব থেকে ভয়ঙ্কর আয়াত কি? কোরআনের মধ্যে সব থেকে ভয়ঙ্কর আয়াত কোনটি? কাফেলা থেকে উত্তর দেওয়া হচ্ছে, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কাফেলা থেকে উত্তর দিচ্ছে, কোরআনের সব থেকে ভয়ঙ্কর আয়াত হলো এই দুটি আয়াত। হযরত ওমর যখন উত্তর পেয়ে গেলেন, তিনি আবার প্রশ্ন করলো, ও কাফেলার লোকেরা, ভালো করে শুনে রাখো, কোরআনের মধ্যে আশার আয়াত কোনটি? আশার আয়াত কোনটি? বান্দার যদি গুনাহ হয়ে যায় তাহলে বান্দা যে ফিরে আসার যে একটি সুন্দর পরিকল্পনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, সে আয়াত কোনটি? এই প্রশ্ন করার সাথে সাথে কাফেলা থেকে উত্তর দিয়ে দিলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোরআন থেকে সবগুলোর উত্তর যখন পেয়ে গেল, হযরত ওমর ডাক দিয়া বলছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কাফেলার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে আসতে তিনি দেরি করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি 13টি বছর মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। কাফেররা নবীজির বিরোধিতা করলো, বড় বড় তার জন্য 3টি সিদ্ধান্ত নিয়ে নিল। কাফেররা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। আবু জেহেল, উতবা, শাইবারা ইসলামের বিরোধিতা করলো। আমার নবীজি সেখান থেকে তিনি মক্কার বাহিরে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি যখন ধৈর্য ধারণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধৈর্যের ফল হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূলি ওয়ালা তাসতাজিল লাহুম। নবী হে, কাফেরদের বিষয়ে আপনি তাড়াহুড়া করিয়েন না। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের ফল হিসাবে আপনাকে অনেক সম্মানিত করব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় মানুষের কল্যাণের পাঁচ নাম্বার দিক হলো আমরা দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করব না, আদর্শ গ্রহণ করব একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মতদের জন্য তোমার ভিতর উত্তম আদর্শ রেখে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ যদি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করতে পারে, আমার বন্ধুগণ, ও দুনিয়া কাটার মুসলমান, ভালো করে শুনে রাখেন, রাসূলের আদর্শ যার ভিতরে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব এক জায়গায় না সব জায়গায়, আর জোরে বলেন এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল কি যদি সব জায়গায় আদর্শ হিসাবে যদি লিডার মানতে পারেন, রাসূলের আদর্শ যদি আপনারা আপনাদের নিজেদের ভিতরে যদি বাস্তবায়ন করতে পারেন, খোদার কসম আপনার জীবনটা হবে একটি কল্যাণময় জীবন। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলের আদর্শ, আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরে জোরে বলেন, কে দিয়েছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া বলছেন নবী, হ্যাঁ আপনার চরিত্র হলো উত্তম চরিত্র, আপনার চরিত্র হলো আজিম চরিত্র। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। যার ভিতরে রাসূলের আদর্শ থাকবে তার জীবন হবে কল্যাণকর। যার ভিতরে রাসূলের আদর্শ থাকবে তার জন্য থাকবে জান্নাত। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ হলো এমন আদর্শ, আমার নবীজি তিনি প্রতিটা জায়গার ক্ষেত্রে সুন্দর আচরণ দিয়ে কথা বলতেন, প্রতিটা জায়গায় তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতেন, এবং যারা বেনামাজি আছে তাদেরকে দইরা তিনি মসজিদে নিয়ে যেতেন। ঠিক কিনা বলেন? আমরাও রাসূলের আদর্শ গ্রহণ করব, নিজে মসজিদে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাহাজ্জুদের সময় নিজেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তার স্ত্রীদেরকে তাহাজ্জুদের জন্য ডাক দিতেন। আমার বন্ধুগণ, আমরাও যদি রাসূলের আদর্শ গ্রহণ করে নিজে মসজিদে যখন যাওয়ার সময় যদি সন্তানকে যদি নিয়ে যেতে পারি, তাহলে যিনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত করে জান্নাত দিয়ে দিবেন, নাচতে বলবেন না তিনি আমার কে? আর জোরে বলেন তিনি আমার কে? এই পাঁচটি জিনিস যদি আপনার জীবনে ঢোকাতে পারেন, এই পাঁচটি জিনিসের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনার জীবন হবে কল্যাণময় একটি জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনটাকে কল্যাণময় জীবন যাতে করতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিক। সকল পড়ুন আমিন, আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষের কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় দিক আমি আপনাদের সামনে আলোচনা করেছি পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। দুই নাম্বার হলো আল্লাহর পথে উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। এরপরে তিন নাম্বার হলো সাহসিকতার সাথে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের, মুশরিক, বেঈমান ইহুদিদেরকে তিনি পরোয়া করে নাই। আমরা তার উম্মত হয়ে কোন মুশরিক, বেঈমান, অমুসলিমকে আমরা পরোয়া করব না। ঠিক কিনা বলেন?
যদি এটা আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন হবে একটি কল্যাণময় জীবন। এরপরে 4 নাম্বার হলো আমরা ধৈর্য ধারণ করব। আমরা কি করব? ধৈর্য ধারণ করব। এখন আমাদের ভিতরে ধৈর্য নাই। কেমন ধৈর্য নাই? স্ত্রীর সাথে ঝগড়া হলে কথায় কথায় তালাক দেয়, আছে না নাই? জোরে বলুন না, আছে কিনা বলুন না। বউকে তালাক দেয়, পাশাপাশি শাশুড়িকেও দিয়ে দেয়, ঠিক না? ঠিক না? শাশুড়ি আসলো কোথায় থেকে? হুজুর আমার সংসার ভেঙেছে আমার শাশুড়ির জন্য, এই জন্য বউরও তালাক দিলাম, শাশুড়িকেও তালাক দিলাম, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ধৈর্য ধরতে হবে। সংসার যদি টিকাতে চান ধৈর্য ধরতে হবে। বলুন তো দেখি, নামাজ আগে নাকি ধৈর্য আগে? আরে জোরে বলেন, নামাজ আগে নাকি ধৈর্য আগে? ধৈর্য আগে। কারণ মসজিদে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, কেউ যদি কেরাত যদি একটু লম্বা হয় করে যদি একটা সিঙ্গেল দেয়, তার নামাজ কি কবুল হবে? তো এই জন্য নামাজ আগে নাকি ধৈর্য আগে? ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্যের ভিতরে কল্যাণ আছে। ধৈর্য নাই যার, কল্যাণ নাই তার। ধৈর্য আছে যার, কল্যাণ আছে তার। বউর সাথে ঝগড়া হলো, যদি একটু ধৈর্য ধারণ করে যদি থাকতে পারেন, একদিন পরে সুন্দর সময় আসবে, ঠিক কিনা বলেন? আপনারা রাগারাগি করে ঝগড়া দিয়ে সংসার বিচ্ছিন্ন করে দিলেন, আপনার সন্তানগুলোর কি অবস্থা হবে? একবারও কি ভেবেছেন? একবারও কি চিন্তা করেছেন? এই জন্য ধৈর্য প্রতিটা জায়গায় থাকা উচিত, ঠিক কিনা বলেন? এখন যে রাজনীতির সময়, এখন এক দল আরেক দলের মধ্যে তো ধৈর্য নাই। ধৈর্য থাকতে হবে। যারা রাজনীতিবিদ আছেন আপনারা ধৈর্য ধারণ করুন। কারণ আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান, আপনার কর্মীরাও অধৈর্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন কর্মীরা যদি অধৈর্য হয়, মারামারি আছে না নাই? হামলা আছে না নাই? এখন নেতা যদি ধৈর্য ধারণ করে, কর্মীরাও কি করবে? ধৈর্য ধারণ করবে। নেতাও ধৈর্য ধারণ করবে, কর্মীও ধৈর্য ধারণ করবে। নেতা মসজিদে যাবে, কর্মীও মসজিদে যাবে, ঠিক কিনা বলেন? আর যেই নেতা তার কর্মীকে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই নেতা মুসলমানদের কোনোদিন নেতা হতে পারে? দেশে মুসলমান হিসাবে বসবাস করে, কিন্তু নামাজের টাইম হলে গা চলতায়, আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? সব ক্ষেত্রে ধৈর্য থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে 5 নাম্বার হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব। কার আদর্শ? রাসূলের আদর্শ গ্রহণ করব। রাসূলের আদর্শ আছে যার, কল্যাণময় জীবন আছে তার, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করব। এই 5টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন হবে কল্যাণময় জীবন। আমাদের জীবন হবে কি? কল্যাণময় জীবন। আপনারা কি আপনাদের জীবনটা কল্যাণময় জীবন চান? আপনাদের জীবনের ভিতরে শান্তি আসুক, এটা কি আপনারা চান? আপনাদের জীবনে রিজিক আসুক, ব্যবসা বাণিজ্য হোক, স্ত্রী ছেলে সন্তান নিয়ে সুখে থাকার একটি যে মাধ্যম সেটা হোক, আপনারা কি চান? চান? সবাই চান? যদি চান তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করবেন, উত্তম পন্থায় মানুষকে দাওয়াত দিবেন, এরপরে ধৈর্য ধারণ করবেন, এরপরে সাহসিকতা অর্জন করবেন, রাসূলের আদর্শ গ্রহণ করবেন। এই 5টি কাজ যদি করতে পারেন তাহলে আপনার জীবন হবে সুন্দর, আপনার জীবন হবে একটি কল্যাণময় জীবন। আল্লাহ আমাদের সকলকে কল্যাণময় জীবন হিসাবে আমাদের জীবনটা যাতে পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিক। সকল পড়ুন আমিন। আর জোরে বলেন আমিন।